অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাদের আইকন লিডার হাসান হায়দার ভাইকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য। তার জন্য বিশাল একটা করতালি হবে। পাশাপাশি হায়দার ভাই যে আজকে নতুন করে অর্জন করছেন সেটা জানেন যে আমরা কেক কাটছি এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড এবং বাংলাদেশে ক্রাউন ডায়মন্ড, বাংলাদেশে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড এই বাংলাদেশের তরুণদের মধ্যে এবং অনেক সিনিয়র লিডারদের মধ্যে হাঁপানি শুরু হয়ে গেছে। হাঁপানি বোঝেন? কারণ এত তরুণ, বয়স কত? মাত্র 26 রানিং। উনি কিন্তু রিটায়ার্ডের, না 18 না 26। তো সুতরাং চিন্তা করেন, এক্সাম্পল উদাহরণ কিন্তু এখানে আছে। আমরা কিন্তু অনেক জায়গায় খোঁজাখুঁজি করি, আমরা অনেকেই জানি যে আসলে ডিএক্সএন কি জিনিস, আবার অনেকে নতুন আছে তারা হয়তো জানি না। তা আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব, ডিএক্সএন সত্যিকার একটা রিয়েল প্ল্যাটফর্ম। আপনাকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করেন, আপনি যে কোনো জায়গায় ফ্যামিলির সাথে আপনার যে কোনো কাজ করার সময় বিশ্বাস করে করতে হবে। পজিটিভ নেগেটিভ সব জায়গায় থাকে, সুতরাং এটারও প্রয়োজন আছে, কিন্তু আপনার সেই পজিটিভ জায়গাটাকে বের করে নিয়ে আসতে হবে। যদি বের করে নিয়ে না আসেন তাহলে আপনার লাইফটা, সামনের জীবনটাকে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন। তা আমি আজ থেকে 4 বছর 5 বছর পূর্বে এরকম ডিএক্সএন প্ল্যাটফর্মে দাওয়াত পাইছি হায়দার ভাইয়ের মাধ্যমেই। এই হায়দার ভাই যে কাজগুলা করে সেটা কিন্তু আমাদের এখানে যারা আছেন তাদের মাঝে একজনেরও নাই, এমনকি আমারও নাই। কারণ আমার নাই বিধে আমি বলতে পারি যে আপনাদের মাঝেও নাই। কারণ হায়দার ভাই রমজান মাসে 30 রমজানে 30 দিন আমাকে কল দিয়েছে। 30 দিন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কয়জনে আপনার টিম মেম্বারকে কল দিয়েছেন টানা 30 দিন। তাহলে বিজনেস কি হায়দার ভাই হবে না আমার হবে না আপনাদের হবে? সুতরাং হায়দার ভাই আজকে সকালে এখানে, বিকালে আরেক জায়গায়, দুপুরে আরেক জায়গায়, রাত্রে আরেক জায়গায়। সুতরাং এভাবে যদি আপনি জার্নি করতে পারেন এবং এভাবে যদি মাইন্ড সেট আপ করতে পারেন এবং আপনার টিম মেম্বারদেরকে যদি আপনি সেভাবে নার্সিং করতে পারেন, আপনি যদি জুম মিটিং এ জয়েন করাতে পারেন, আপনি নিজে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে যদি আপনার টিম মেম্বারদেরকে সেভাবে দিক নির্দেশনা দিতে পারেন, আপনি অ্যাটেন্ড থেকে আপনি নিজে অ্যাটেন্ড নাই, আপনার টিম থাকবে না। যে কোনো মিটিং এ, যে কোনো অনলাইন অফলাইন সব জায়গায় আপনাকে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস সন্নিকটের। কারণ আমাদের নাজিয়াত ভাই যদি বলে যে আমি 11 মাসে ডায়মন্ড হচ্ছি, আমি যদি বলি আমি 12 মাসে ডায়মন্ড হচ্ছি, তাহলে আমার জেনারেশন মানে আমার সন্তানও যদি চিন্তা করে সে কিন্তু 6 মাসে হইতে হবে। এটা হলো সফলতা। কারণ আপনাকে ভেঙে আসতে হবে। কারণ আপনাকে যখন স্টেজে বলতে হবে যে আমি তোফাজ্জল ভাই 12 মাসে হয়েছে, আমি 6 মাসে ডায়মন্ড হব এবং 9 মাসে ডায়মন্ড হব, তাহলে না আপনার ভিতরে সফলতা আসবে। না হলে তো আপনার নাম কেউ এই স্টেজে নিবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যে উদ্দেশ্যে দাঁড়ালাম সেটা হলো, চিন্তা করেন আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে ইনকাম করি কোনো না কোনো উপায়। এখানে যারা আছেন, আপুরা ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকে ইনকাম করেন, কিন্তু কখনো কি ভেবেছেন ইনকাম কয় ধরনের? এটা কিন্তু আমি নিজেও আজ থেকে 5 বছর পূর্বে জানা ছিল না। ইনকাম আমরা সবসময় জানি কি একটা ইনকাম, শ্রম দিয়ে বিনিময় পাচ্ছি। বা আমাদেরকে মাস শেষে কিন্তু কোম্পানি বেতন দিচ্ছে, গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে, কিন্তু আপনার যে ইনকামটা সেটা কি ধরনের ইনকাম? তাহলে আমরা জানবো যে পৃথিবীতে ইনকাম আছে 2 ধরনের ইনকাম। একটা ইনকাম হলো আপনার অ্যাক্টিভ ইনকাম নিয়ে আমরা কিন্তু থাকি, এই অ্যাক্টিভ ইনকামের উপরে কিন্তু আমরা কিন্তু সন্তুষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের লাইফ, আমাদের জেনারেশন যে শিখুন না অ্যাক্টিভ ইনকামের উপরে, সেটা আমরা কখনো ভাবি না। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা এই ডিএক্সএন সিস্টেমে কিভাবে আমাদের লাইফটাকে সিকিউর করব, আমাদের জেনারেশনটাকে সিকিউর করব, সেই সিদ্ধান্ত আজকে এই হাউস থেকে নিতে হবে। যদি আমরা হাউস থেকে নিতে পারি তাহলে কিন্তু আমরা সফল আজকের মিটিং এ। অন্যথায় আপনার মেমোরিতে যেটা নিয়েছেন সেটা কিন্তু এখান থেকে বের হওয়া মাত্র যদি ফেলে দেন তাহলে কিন্তু আর কখনো কাজে আসবে না। মানে আপনি আজকে এখান থেকে যা রিসিভ করেছেন প্রত্যেকে এটাকে নিয়ে আপনার বাসায় অ্যানালাইসিস করতে হবে যে কোন লিডার কোন কথাটা বললো আমার লাইফটাকে নিয়ে বা আমার জীবনটাকে নিয়ে কিভাবে আমি সাজাতে পারি, তাহলে আমি সাকসেস হব। সাকসেসের যেই শর্তগুলো আমাদের লিডাররা বলে গেছেন সেগুলা নিজে পুঙ্খানুরূপে আপনাকে আত্মসমালোচনা করতে হবে। রাত্রে শোয়ার পূর্বে আপনি নিজের ভিতরে আজকের দিনটাকে কিভাবে অতিবাহিত করেছেন সেটাকে নিয়ে যদি আপনি অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু সফলতা ধরা দিবে আপনার মাঝে। তাহলে আমরা ইনকাম পেয়েছি কয়টা? 2টা। আমাদের একটা ইনকাম হলো
যেটা আমরা শ্রম দিচ্ছি বিনিময় পাচ্ছি, মানে স্যালারি পাচ্ছি, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, যেখানে হোক না কেন, যে কোনো শ্রমের বিনিময় যেটা পাচ্ছি সেটা ইনকামটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ হলো আমার শক্তি আছে, এনার্জি আছে, আমি বিনিময় দিচ্ছি, সেই বিনিময়ের কারণে গভর্নমেন্ট আমাকে কি করতেছে? স্যালারি দিচ্ছে। আর বেসরকারি ভাবে আমাকে স্যালারি দিচ্ছে। এর পরবর্তীতে আমার কি উপায় হবে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার মনের প্রশ্নটা কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিবে। সুতরাং প্রশ্নটা করতে হবে আপনার বিবেককে। আপনার বিবেককে যদি প্রশ্ন করতে পারেন তাহলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। প্রিয় বিজনেস পার্টনারগণ, তাহলে আমরা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যদি রয়্যালিটি ইনকাম করতে পারি তাহলে আমিও সিকিউর, আমার জেনারেশনও সিকিউর। অ্যাক্টিভ ইনকামটা যখন আমি বৃদ্ধ হব, মানে 40 বছর সরকারি চাকরিতে যেমন 60 বছর এখন বর্তমান নিয়ম, 60 বছর পরে আমি যদি বসে থাকি, আমাকে গভর্নমেন্ট 1 বছর এলপিআর থাকাকালীন কি দিবে? বেতন দিবে, ফুল বেতন দিবে। এর পরবর্তীতে যতদিন জীবিত থাকি, যখন আমার এলপিআর শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে কি দিবে? 50% স্যালারি দিবে, তাই নাকি লিডার? তাহলে চিন্তা করেন, আমার সেই 50,000, 60,000, 1 লাখ যে অবস্থান থেকে কামাইতেন, খরচ কি বাড়ছে না কমবে? বাড়বে। কারণ আপনার 1 লক্ষ টাকা স্যালারি, আপনার আয় কমে যাবে, আপনার 50% স্যালারি চলে যাবে, কারণ আপনি এলপিআরে। তাহলে আপনি এলপিআর এর পরে আপনি মৃত্যুবরণ করলে কি শেষ? আর কেউ পাবে? ওয়াইফ পাবে। ওয়াইফ যতদিন জীবিত থাকবে ওয়াইফ পাবে, এরপরে কি শেষ নাকি? তাহলে সরকারি সাবজেক্ট শেষ। বেসরকারিতে আসেন, আমি বেসরকারি জব করেছি, আমি বেসরকারিতে হ্যান্ডসাম একটা ইনকাম পাইতাম, যেটা আমি উইলিংলি, আমাকে কোম্পানি কিন্তু ছাড়াই করে নাই, আমার কোম্পানি কিন্তু বাদ দেয় নাই। আমি যখন ডিএকশন এর দাওয়াত পাই, ডিএকশন এর দাওয়াত পাওয়ার পরে আমি একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আমি এখানে সফল, আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি, এবং আমার আলহামদুলিল্লাহ আমার ইনকামে আমি সন্তুষ্ট। সুতরাং আপনাকেও কিন্তু সেই জায়গা থেকে অর্জন করে নিয়ে আসতে হবে। তাহলে বেসরকারি যে জবটা, সেটা দেখেন আমাদের কি সমস্যা হচ্ছে, আপনি যখন জবটা লেস হয়ে যাবে তখন কিন্তু আপনার খরচ তো কমবে না, তার মানে আপনার ইনকাম নাই। আপনি বৃদ্ধ অবস্থায় আপনি কি করবেন? আপনার ইনকাম তো থাকবে, আপনার ব্রেনে চা খাবেন, সিগারেট খাবেন, নাস্তা করবেন, এই করবেন, সে করবেন, বিভিন্ন ভাবে কিন্তু আপনি খরচ করবেন, সমাজে চলবেন, আপনার ইনকাম করতে হবে। ওই সন্তানের দিকে তাকায় থাকতে হবে, বউয়ের দিকে তাকায় থাকতে হবে, মেয়ের দিকে তাকায় থাকতে হবে। রিয়েলটা বুঝেন, রিয়েলিটি বুঝেন। আমি কিন্তু অন্তরের কথা বলতেছি। কথাটা কি ক্লিয়ার? মেসেজটা কি ক্লিয়ার হচ্ছে? একদম বাস্তব বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের। তাহলে আপনি অপেক্ষা করবেন কার দিকে? ছেলে মেয়ের দিকে, বউয়ের দিকে। যদি ছেলে কুটিপতি হয় তো বউয়ের কাছে চাইতে হবে, কারণ চাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি রিঅ্যাকশনের প্ল্যাটফর্মে আপনি যদি এই সিস্টেমটাকে ডেভেলপ করতে পারেন, বিল্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনি সিকিউর। আপনি যতদিন পর্যন্ত আপনার এই জীবন মানে জমিনে থাকবেন, মৃত না হওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনার ঘরে কিন্তু কোম্পানি সেট দিয়ে দিবে। মানে আপনার বিল্ড করা যে সিস্টেম, এই সিস্টেম থেকে যে বোনাসটা আসবে, ইনকামটা আসবে, সেটা কিন্তু আপনার ঘরে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুবরণ না করবেন, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার নমিনিকে দিবে। তার মানে কি আমরা কি ডিএকশনে সফল না? বা আমরা ডিএকশনে কি সিকিউর না? ডিএকশনে সিকিউর। কি কারণে সিকিউর আমি আপনাদের কিছু স্লাইড দেখাচ্ছি। সুতরাং স্লাইড দেখালে হয়তো আপনারা আরো বিশ্বাস করবেন। তো আমি স্লাইডে চলে যাব এখন। দেখেন, এখানে আমাদের বিভিন্ন রাষ্ট্রের এবং বাংলাদেশের সহ অনেক ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। রিয়েলিটি বুঝেন, ওনাকে চিনেন, অনেকে চিনেন। এখানে ইসমাইল হোসেন পিপাস ভাই আমাদের সকলের আপলাইন, উনি কিন্তু আজকে আমাদের মাঝে নেই। এখানে শাহাদাত ভাই আছেন, এখানে আমাদের জাহিদ ভাই আছেন, তারা কিন্তু আমাদের মাঝে আজকে নেই। ইসমাইল হোসেন পিপাস ভাই মারা গেছেন, ওনার দুটি সন্তান রেখে গেছেন, একটা 2 বছরের যখন মারা যান, আর একটা 5 বছরের। আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই যখন মারা যান তখন কিন্তু এই যে দেখেন ওনার বাচ্চাগুলা দেখেন, যদি ইসমাইল হোসেন পিপাস ভাই ডিসিশনটা না নিত তাহলে ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের বাচ্চা দুটার কি অবস্থা হইতো? অবশ্যই তাদের এই পড়ালেখার জন্য তার ওয়াইফ তো ইয়ং, তার ওয়াইফ কিন্তু ইয়ং, সে কিন্তু নিজের জায়গা থেকে যদি মানে ধার্মিক হতো বা বলা যাচ্ছে না, সে তার জায়গা থেকে হয় এদেরকে ছেড়ে চলে যেত, আর না হলে এদেরকে নিয়ে সে কিন্তু সংসার করতো। আর এই সংসার করলে সে কিন্তু এদেরকে চালানো সম্ভব হতো না। কিন্তু এই ইসমাইল হোসেন পিপাস ভাই এই মার্কেটিং সিস্টেমে, ডিএকশন সিস্টেমে আজকে যখন মারা যান তখন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড অবস্থায় উনি মারা যান। সেই মাসে উনি 43,000 টাকা পেয়েছেন আজ থেকে
22 সালে উনি মারা গেছেন। তাহলে চিন্তা করেন 22 সালে মারা যাওয়ার পরে ইসমাইল হোসেন বিভাস ভাই 43,000 টাকার অ্যামাউন্ট রেখে গেছেন। বর্তমানে প্রায় 1 লাখ টাকার উপর ওনার ইনকাম। পৃথিবীতে কোন জবটা আছে, কোন সিস্টেমটা আছে, মৃত্যুর পরেও আপনার সন্তানটা সিকিউর, আপনার লাইফটা সিকিউর। এবং ইসমাইল হোসেন, এই দেখেন ইসমাইল হোসেন বিভাস ভাইয়ের ওয়াইফ মালয়েশিয়া কোয়ালিফাই হয়েছেন, যিনি গৃহিণী একজন, পর্দার ভিতরে থেকে ব্যবসাটা বর্তমান পরিচালনা করতেছেন। তাহলে আমাদের মা বোন যারা আছেন তারা কিন্তু পর্দার ভিতরে থেকেও কিন্তু আমাদের বিজনেসটা করতে পারেন। কেন করবেন? দেখেন ইসমাইল হোসেন বিভাস ভাই কোয়ালিফাই হয়ে এই ইসমাইল ভাইয়ের উপরে কিন্তু উনি চলে গেছেন কোথায়? মালয়েশিয়া। উনি মালয়েশিয়া ঘুরে আসছেন, বাংলাদেশ থেকে উনি মালয়েশিয়া গেছেন, তারপরে মালয়েশিয়া উনি ঘুরে আসছেন। এবং আমাদের আরেক ভাই জাহিদ ভাই, ওনার বাড়ি যশোর ঝিনাইদহ। উনি মালয়েশিয়া যখন গভর্নমেন্ট করোনা হয়েছে তখন ওনার কাগজপত্র সব কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে। হওয়ার পরে যখন পুলিশ রেড দিল তখন উনি আপনার 3 তলা ছাদ থেকে পড়ে উনি মারা গেল। লাস্ট বাংলাদেশে আসার কথা না, কিন্তু ডিএকশন সিস্টেমে থাকার কারণে, ওনার একটা আইডি থাকার কারণে, আমাদের ডাক্তার লিম যেহেতু আইডি আছে, তার মানে উনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমরা সবাইকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান না? ইয়েস। সেই জন্যই কিন্তু ওনার লাশটা কিন্তু বাংলাদেশে আসছে। এবং ওনার ওয়াইফ গত মাসে আমার সাথে কথা হয়েছে, গত মাসের নভেম্বরে, দেখেন এই নভেম্বর, দেখেন 72,900 টাকা উত্তোলন করেছেন। এবং ওনার কোনো বাচ্চাও নাই, ওনার কোনো বাচ্চা নাই। কথা বুঝছেন? তাহলে দেখেন রিয়েলিটি বুঝেন। ডিএকশন করবেন এই জন্য, বাস্তবতার জন্য। আপনি হাজারো মোটিভেশন নেন না কেন, কিন্তু আপনার দিমাগকে যদি আপনি রিয়েল পথে না চালাতে পারেন, সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, হাজারো মোটিভেশন দিলে কাজ হবে না। আপনার ভিতর থেকে, আত্মা থেকে কিন্তু, মন থেকে কিন্তু সেটা জাগ্রত করতে হবে। আমাদের সাফিয়াত ভাই ফেনীতে বাড়ি, ওনার 2টি হাত নাই, দেখছেন 1 লাখ টাকার উপরে ইনকাম করে, এবং স্টার ডায়মন্ড। তো ওনার মতো ব্যক্তি যদি হাত নাই, উনি হাতের এই সামান্য ইয়ে দিয়া, সামান্য হাত আছে সেটা দিয়ে যদি, এই যে দেখেন এটা দিয়ে উনি আইডি করেন, উনি এটা দিয়ে আইডি করতেছেন, আমি নিজে বাস্তবে দেখলাম। তাহলে আপনাকে আল্লাহ পাক, এখানে যারা আছেন প্রত্যেকের হাত পা চোখ সকল কিছু আছে, সুস্থ রাখছে আল্লাহ পাক। আমাদেরকে সুস্থ থাকার জন্য আমরা কিন্তু আজকে এখানে আসতে পেরেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, ব্যাপারটা চিন্তা করেন। উনি কিন্তু ডায়মন্ড। এবং দেখেন আমাদের লিডার আরেকজন ভাই সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ থেকে আমাদের সাহেব ভাই, সাহেল ভাই, ওনার 2টা পা নাই, কিন্তু হুইল চেয়ারে উনি ওনার টিম নিয়ে ফেনী প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন এবং মাইক্রোবাস রিজার্ভ করে নিয়ে। চিন্তা করেন ব্যাপারটা, শুধু চিন্তা করেন, ইচ্ছা শক্তি। উনি একটা দোকানদার, ওনার বাপে কি করলো ওনাকে, যখন ওনার পা নাই, 2টি পা নাই, তখন ওনার বাপ ওনাকে একটা দোকান দিয়ে দিল, উনি দোকানদারি করে। এবং সারা বিশ্বে তখন আমি শুনেছি 80টা রাষ্ট্রে ওনার কিন্তু বিজনেস। চিন্তা করেন ব্যাপারটা, 2টা পা নাই, হুইল চেয়ার করে আসছেন, উনি হুইল চেয়ারে আসছেন। তাহলে চিন্তা করেন ব্রেনটা কোথায়। তাহলে ইচ্ছা শক্তি, সকল কথার হলে ইচ্ছা শক্তি থাকতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি সফল হবেন। এর পরবর্তী দেখেন, এ ভাই 2টি পা নাই, দেখেছেন, উনিও কিন্তু আজকে সফল, উনিও কিন্তু সফল ব্যক্তি। এবং দেখেন তারও কিন্তু একই অবস্থান। চিন্তা করেন, এগুলো দেখি আপনারা শুধু নিজের ভিতরে ফিল করার চেষ্টা করেন। আপনাকে হাজার মোটিভেশন দেওয়া হবে, কাজ হবে না যদি আপনার ভিতরে সেটা জাগ্রত না করেন। এবং সারা ওয়ার্ল্ড রেকর্ড করছেন, গোল্ড মডেল, এগুলো সব স্বর্ণের মডেল। দেখেন 2টি হাত নাই, 2টি পা নাই, ওনার কিন্তু কিছুই নাই, উনি কিন্তু পাও নাই, 2 হাতও নাই। উনি সারা ওয়ার্ল্ডে নেতৃত্ব দিচ্ছেন, সারা ওয়ার্ল্ডে উনি অলিম্পিকে উনি থাকেন। তাহলে চিন্তা করেন, ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করেন। এই বোনের অবস্থা দেখেন, এই ভাইয়ের অবস্থা দেখেন। সুতরাং এরকম হাজারো অসংখ্য উদাহরণ আছে আমাদের। এটা ভিডিওটা নাই না? আচ্ছা দেখেন, আমাদের যশোরে আমাদের হায়দার ভাই গত কয় তারিখ গেলেন? 13 তারিখে ফিজিক্যাল দেখে আসছেন। যে আপনারা হয়তো মনে করবেন যে আমরা এটা ইয়ে করছি। এই বোনটা তার পা নাই এবং হাত আছে, একটা হাত আছে, হাত দিয়ে সে স্টেজে উঠছে এবং সে স্টার এজেন্ট কমপ্লিট করছে। তাহলে কি চিন্তা করেন, এগুলা সম্পূর্ণ জিনিসগুলা দেখেন। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, ভাইয়ের 2টা হাত নাই, দেখেন সে ডিএকশনের প্রোডাক্ট ক্রয় করতেছেন, অফিসে আসছেন। আমরা কিন্তু আমাদের লিডাররা যদি বলে, আমরা কিন্তু আসার চেষ্টা করি না। তা আমাদের বিজনেসটা আগাবে কিভাবে? আমরা বলি আমাদের টিম মেম্বার নাই, আমরা বলি কিভাবে করবো। মানে আমরা শুরু করি নেগেটিভ দিয়া, আমাদের ভিতরে পজিটিভ কোনো চিন্তা ভাবনা নাই। আপনি ঘর থেকে যদি পজিটিভ চিন্তা করেন, আপনি বের হওয়ার সময় পজিটিভ চিন্তা করেন এবং সারাদিন আপনার পজিটিভ ভাবে যাবে। সুতরাং আপনাকে আগে পজিটিভ হতে হবে। আমি পারবো, আমি করে দেখাবো,
ইনশাআল্লাহ আমার দ্বারা হবে। নেগেটিভ বাদ দিয়ে পজিটিভ কথাগুলো বলেন এবং টিমকে বলেন ভাই বেশি কিন্তু লাগে না, আপনারা যারা আছেন প্রত্যেকে টাচ মোবাইল চালাচ্ছেন, প্রত্যেকে টাচ মোবাইল চালাচ্ছেন। টাচ মোবাইলটা কেন চালাচ্ছেন? এখানে পজিটিভও আছে নেগেটিভও আছে। আপনি যদি নেগেটিভে টাচ করেন নেগেটিভ আসবে, পজিটিভে টাচ করেন পজিটিভ আসবে। এবং আপনি দেখেন আপনার জায়গা থেকে ফেসবুক চালাচ্ছেন কি জন্য? আপনি হিরো আলমকে চিনেন, আপনি সাকিব খানকে চিনেন, কিন্তু আপনি নিজে নিজকে হিরো আলম ভাবেন না, আপনি নিজে নিজকে সাকিব খান ভাবেন না। আরে ভাই আপনি তো হিরো, আপনি ওয়ার্ল্ড বিজনেস করতেছেন, গ্লোবালি বিজনেস করতেছেন, আপনি কেন নিজকে এত দুর্বল মনে করেন? আপনাকে সারা ওয়ার্ল্ড চিনবে। আপনি টাকা নিজের টাকা দিয়ে হিরো আলমকে ফলো করতেছেন, আপনি টাকা দিয়ে সাকিব খানকে ফলো করতেছেন কেন? কেন? এগুলো বুঝেন। বাপের টাকা আনতেছেন, স্বামীর টাকা আনতেছেন, টাকা নিয়ে এমবি ঢুকাইয়া তাদেরকে টাকা দিচ্ছেন। আপনি কিন্তু টিম মেম্বারকে ফোন দিচ্ছেন না, আপনি টিম মেম্বারকে ফোন দিচ্ছেন না। টিম মেম্বার কি অবস্থানে আছে, কোথায় আছে, কেন পারতেছেন না, তাকে কিন্তু এগুলা শিখাচ্ছেন না। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি দীর্ঘায়িত করবো না যেহেতু আমাদের সময় কম। আমি বলবো আপনাদেরকে 6 জন ব্যক্তি কি আপনাদের আছে? আছে 6 জন? ছেলে হোক মেয়ে হোক, 18 বছরের ঊর্ধ্বে হোক, উঠতে হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, ছেলে হোক মেয়ে হোক, একদম পজিটিভ। 6 জন ব্যক্তিকে ফেসবুক ফ্রেন্ড, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এখান থেকে বেছে 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 6 জন ব্যক্তিকে আজকে থেকে শুরু করেন। আজকে থেকে মনে করবেন যে আমার লাইফ সেন্স, আজকে থেকে সিদ্ধান্ত। আমি মিটিং এ আসি না, আমি মিটিং এ কম থাকি। আমি একটাই বুঝেছি, ডিএকশনে আছে, ডিএকশনে আছে কি আছে? টাকা। ডিএকশনে ভিটামিন আছে, এই জন্য আমি ডিএকশন। আমি সত্যি বলতেছি, হায়দার ভাই আমাকে মিটিং এ পাচ্ছে না, কারণ আপনারা আমার মতো চিন্তা করেন। আমি কিন্তু পজিটিভ। আমি আজকে 1 লাখ পয়েন্টের বেশি যাচ্ছে, কারণ আমি একটা কাজ করি। আমার টিমের একটা মিটিং হয় 4টা বাজে, সেটা কন্টিনিউ চালিয়ে রাখছি। এবং 7টার মিটিংকে আমি প্রমোট করি, 9টার মিটিংকে আমি প্রমোট করি। এবং আমি কিছু কিছু কাজ নিজের উদ্যোগে করি, কিছু না কাজ। আমি এখন আমার আপলাইন নাই। হায়দার ভাই আমার মনে হয় 8তম লিডার, আমার 8-9তম লিডার। আমার কোনো লিডার নাই, রিয়েল জিজ্ঞাসা করেন। আমার লিডার আমি, আমার লিডার আমি। সুতরাং আমি, হায়দার ভাই আমাকে বললে যদি জিজ্ঞাসা করে আপনার লিডার কোথায়, আমি কে ভাই কে আমার লিডার, আমি তো জানি না, আমি তো আমার লিডার। আমি বুঝছি ডিএকশনে টাকা আছে, ডিএকশন রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল সিস্টেম। আজ থেকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কত বছর? 52 বছর রানিং। হ্যাঁ, যাই হোক 50 ঊর্ধ্বে, যেহেতু বার্গেনিং আছে। ঠিক আছে, তাহলে চিন্তা করেন আপনি আপনার জায়গা থেকে ডিএকশনের যারা আজকে 10 বছর 15 বছর আছেন, বা আমাদের লিডার আমাদের চেয়ে সবচেয়ে বেশি। ডিএকশনের সংবিধান কি? মার্কেটিং ফান্ড। সেন্স কি হয়েছে? চেঞ্জ হয় নাই, কিন্তু আরো কি ডেভেলপ হয়েছে। মোবাইল ইন্টেন্সিভ কত এখন? আর